ভাই, বাংলাদেশে কিছু বক্তা প্রথম তো বক্তাটা বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুসলমান হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা নয়। একজন তো বলল লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে শিরক হয়ে যাবে আকরামুজ জামা। এরপরে আসলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে 6 মাস যাবত আমি খোঁজাখুঁজি করার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পেলাম। তার মানে হলো কেউ যদি আল্লাহকে মানে সে মুসলমান হয়ে যাবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা মোতাবেক মুসলমান। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোথায় তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ভাবলো এখন একটা বড় কিছু করতে হবে। বাপ ফতোয়া দিয়েছিল 6 বছর 10 বছর আগে, ওই ফতোয়ার সাহারা নিয়ে যে আমার বাপ তো বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে শুধু আল্লাহকে মানলে মুসলমান হয়ে যায়। এই জন্য ওই বাপের ফতোয়ার কে সাহারা বানিয়ে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবার বলছে যে আবু জেহেলও আমাদের মতো মুসলমান ছিল, আবু লাহাব আমাদের মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন বা না করেন, মুসলমান আপনাকে বলতে চাই যেহেতু বাপ বলেছে আল্লাহকে মানলেই মুসলমান। আর দলিল দিচ্ছে কি? দলিল দিচ্ছে আবু জেহেল যখন বদর যুদ্ধে যাচ্ছিল সেই সময় কাবা গৃহের পাশে গিয়ে কাবা গৃহের আপনার গিলাফ ধরে বলছে আল্লাহ আল্লাহ যে সত্য তাকে তুমি বিজয় দান করো, যে সত্য সে তাকে তুমি বিজয় দান করো। তা আবু জেহেল আল্লাহকে মানলো কি মানলো না? তার দলিল বলছি আমি। আবু জেহেল আল্লাহকে মানলো কি মানলো না? আবু জেহেল যেহেতু আল্লাহকে মানলো সেহেতু সেও আমার মতো মুসলমান ছিল। আমি বলবো ভাই আবু জেহেল আহলে হাদিসদের মতো মুসলমান হতে পারে, আবু জেহেল আবু লাহাব তাদের মতো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো মুসলমান থাকতে পারে, কিন্তু কোন সুন্নির মতো কোন আপনার হানাফিদের মতো আমাদের মতো আবু জেহেল মুসলমান থাকতে পারে না। কারণ আমাদের আপনার কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে জয়েন্টে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। এবার বলেন তো আবু জেহেল কি মুহাম্মদকে রাসূল মানতো? জোরে বলতে মানতো? আবু লাহাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল মানতো? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে রাসূল আবু জেহেল মানতো না, আবু লাহাব মানতো না। আবু জেহেল আবু লাহাব যদি না মানে তাহলে আমাদের মতো মুসলমান হলো? হলো? এ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ মুসলমান বলে ক্ষান্ত হয়নি, বরং বলছে লাস্টে যে মুসলমানও ছিল আর হাজী সাহেবও ছিল। আলহাজ আবু জেহেল বলছে আবু জেহেল হাজী সাহেবও ছিল। আবু জেহেল কাবা শরীফে হজ করত। আরে ভাই এর তারটা ছুটে গেছে, মাথার তার একটাও নাই, একটাও নাই। বলুন তো ভাই ইসলামের আগে নবীজির শরীয়তটাকে প্রচার করার আগে এই হজ করা হতো হুজুর না তোয়াফ করা হতো? কোনটা? তোয়াফ করা হতো। মানে আপনার ওই কাবা গৃহে তোয়াফ করতো হিন্দু আপনার যারা তখনকার মুশরিকরা ছিল, তোয়াফ করতো উযু নাই, কেউ কেউ তোয়াফ করতো নাঙ্গা হয়ে। কি ভুল বললাম হুজুর? খালি আপনি সিগনেচার করে দেন না, বাকি আমি ফেলে দিচ্ছি। এই মুসলমান আপনাকে বলতে চাই যে তখন তোয়াফ করা হতো, তোয়াফ শুধু করা হতো। কেউ ল্যাংটা হয়ে তোয়াফ করছে মুসলমান। আচ্ছা বলুন তো কাবা গৃহে কেউ যদি শুধু তোয়াফ করে হজ হয়ে যাবে? বলুন না হজ হবে? হজ করতে গেলে এই মুসলমান কুরবানি করা লাগবে, হজের জন্য উকুফে মুজদালিফা লাগবে, উকুফে আরফা লাগবে, তাওয়াফে জিয়ারত লাগবে, সাই আপনার বাইনা সাফা ওয়াল মারওয়া লাগবে। এই সমস্ত আপনার এদের এই সমস্ত জিনিস যারা করবে তাকে বলা হয় হাজি। তাকে বলা হয় কি? তাকে বলা হয় কি? হাজি। আপনার এই দেখেন আবু জেহেল শুধু তোয়াফ করেছে, ল্যাংটা হয়ে করলো না, কাপড়া পরে করলো, ওটা ওর ব্যাপার। এরা টেনে টুনে ওকে হাজি সাহেব বানিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো যে উমরা করতে যাচ্ছে, উমরা করে আসছে, সাফা মারওয়ার সাই করলো আর কাবা শরীফে যেন তোয়াফ করলো, কাবা শরীফে তোয়াফ করলো, উমরা করলো। হুজুর উমরা করাকে হাজি বলা যাবে? এই উমরাকারীকে হাজি বলা যাবে না? হজ আলাদা, উমরা আলাদা। যারা হজ করবে তাকে রাসূলুল্লাহ বলেছেন হাজি। তাকে বলেছেন রাসূলুল্লাহ কি? হাজি। হাজি। আর যারা উমরা করবে তাকে রাসূলুল্লাহ কি বলেছেন? তাকে কি বলেছেন বলুন না? এই যা নামটা খুব কষ্ট করতে হয় যে মুখস্থ রাখিনি। হ্যাঁ, যারা উমরা করবে তাকে রাসূলুল্লাহ বলেছেন মুতামির। তাকে কি বলেছেন?
মুতামির। যারা উমরা করবে তাকে রাসূলুল্লাহ বলছেন মুতামির, যারা হজ পালন করবে তাকে বলা হবে হাজি। মুসলমান আবু জেহেল শুধু তোয়াফ করেছে, আবু জেহেলকে হাজি তো দূরের কথা, মুতামির পর্যন্ত আপনি বলতে পারবেন না। কারণ মুতামির হাজি হওয়ার জন্য ইহরাম লাগে, আপনার হাজি হওয়ার জন্য উকুফে আরফা লাগবে, উকুফে মুজদালিফা লাগবে, আপনার শয়তানকে কাঙ্কর মারা লাগবে, তারপরে আপনার কুরবানি করা লাগবে, আপনার তাওয়াফি জিয়ারত লাগবে, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি কাজ করবে। এগুলা হাজ তখনকার মুশরিকরা করতো না। আল্লাহ তাআলা আপনার বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। যেই ব্যক্তি আবু জেহেলকে, আবু লাহাবকে মুসলমান বলবে, এই ব্যক্তি মুসলমান থাকবে না। স্পষ্ট ফতোয়া, স্পষ্ট ফতোয়া। যে আবু জেহেলকে মুসলমান বলবে ও নিজেই মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। যে আবু লাহাবকে মুসলমান বলবে সে নিজেই ইসলাম থেকে খারিজ। সে মদিনা ইউনিভার্সিটিতে কেন, কাবা গৃহের যদি ভিতর থেকে যদি পড়াশোনা করে আসে তবু ও যেন কাফের, যদি আবু জেহেলকে কেউ মুসলমান বলে। যাই হোক, আগে বলি, অসুস্থ ব্যক্তি হিন্দু ওঝা গুণীর কাছে গেলে সে কি মুমিন থাকবে? অসুস্থ হোক বা সুস্থ, কোন ব্যক্তি হিন্দু গুণীর কাছে যেতে পারবে না। আমার রাসূলুল্লাহ বলছেন এইরকম গুণীর কাছে গেলেই এটা হারাম হবে। কি হবে? গেলেই হারাম হবে। আর যাওয়ার পরে ওই গুণী যদি ভবিষ্যৎ কোনো বাণী করে যে না তোমার বাড়িতে এটা আছে ওটা আছে, তোমার এই হবে সেই হবে এন হবে তেন হবে, আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি কাফির পর্যন্ত হয়ে যেতে পারেন। কথা বুঝতে পারছেন বাপ? কাফির পর্যন্ত, বহু পর্যন্ত তালাক হতে পারে। এই জন্য বলছি, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ জৈন যাই হোক না কেন, কোনো যদি গুণী হয়, যারা বিশরীকে নিয়ে গুণী করে, যারা জিন্নাতকে নিয়ে গুণীগিরি করে, যারা ওই একটা পূজা আছে পূজা নিয়ে যারা আপনার মনসাকে নিয়ে যারা আপনার এইরকম গুণিমুনি করে, এই ব্যক্তিদের কাছে গেলেই হারাম। আর ওই ব্যক্তিরা যেটা আপনার কথা বলবে, ভবিষ্যতের কথা বলবে, সেটা যদি আপনি বিশ্বাস করে নেন এটা কুফরি পর্যন্ত হতে পারে। সুতরাং চলবে না। অসুস্থ হয়ে গেছেন, মৌলভী সাহেবের কাছে যান, মৌলভী সাহেব কোরআনের আয়াত যদি লিপিবদ্ধ করে দেন, হাদিসের যদি দোয়া লিপিবদ্ধ করে দেন, এই তাবিজটা পড়বেন। তাবিজটা পড়া হলো জায়েজ, 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 এটাকে নাজায়েজ বলা যাবে না। মহিলারা কি ইউটিউবে বক্তব্য রাখতে পারবে? মুসলমান, এটা একটু খুব কড়া মশলা হয়ে গেল, এই মশলাটা বলাটা খুব কঠিন হয়ে যাবে। ইউটিউবে বক্তৃতা রাখা পুরুষরা পারবে কিনা এটাতেই ঝামেলা আছে, এটাতেই তো ঝামেলা আছে। কিছু ওলামা একরাম বলেছেন ভিডিও করা হলো জায়েজ, আর কিছু ওলামা একরাম বলেছেন ভিডিও করা হলো হারাম, সে পুরুষ হোক অথবা নারীর। কথা বুঝতে পারলেন তো? এখন বর্তমান সিচুয়েশনে অধিকাংশ ওলামা একরাম ভিডিও ইসলামিক যদি হয়, যদি জায়েজ ভিডিও হয় তাহলে সেটাকে জায়েজ বলেছেন। কথা বুঝতে পারছেন? কিন্তু মহিলাদের ভিডিও করে আপনি ইউটিউবে যদি দেন তাহলে এটা জায়েজ হবে? জায়েজ হবে না, এটা না জায়েজ এবং গুনাহের কাজ হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত মুসলিম সমাজ, আচ্ছা, ফরজ নামাজ কাজা হলে নফল পড়লে নামাজের সওয়াব পাবে কি পাবে না? অর্থাৎ ফরজ কাজা আছে, এবার কেউ যদি ফরজ কাজাটা আদায় না করে নফল নামাজগুলো আদায় করে, যেমন জোহরের শেষে 2 রাকাত নফল আছে না, ওই 2 রাকাত নফল আদায় করছে, অথচ আপনার ফজরের 2 রাকাত কাজা আছে, ধরে নেওয়া যাক একটু উদাহরণস্বরূপ, তাহলে কি নেকি পাবে কি পাবে না? এই ক্ষেত্রে আমি ওলামা একরামের যে রিসার্চ দেখেছি সেটা হলো 2 প্রকারের রিসার্চ, 2 প্রকারের রিসার্চ। বহু ওলামা একরাম বলেছেন যেহেতু তার উপরে ফরজ কাজা আছে সেহেতু নফল আদায় করে সে নেকি পাবে না। কথা বুঝতে পারছেন? এটা বহু ওলামা একরাম বলেছেন, সুতরাং এই ফতোয়াটাকে সম্মান করতে হবে। কিছু কিছু ওলামা একরাম এটা বলেছেন যে যদি ফরজ থাকে আর পরে নফল আদায় করতে চায়, এই নফলটা তাকে উচিত ছিল না, তাকে ফরজ নামাজটাই আদায় করা উচিত ছিল, কাজা নামাজটা করা উচিত ছিল। তবে নফলটা যখন আদায় করেই নিয়েছে, এমনটা নয় যে টোটাল বরবাদ যাবে, এমনটা নয়। তবে কিছু পাবে। তবে সব থেকে উত্তম হলো নফল আছে, নফলের জায়গায় আপনি যদি কাজা নামাজ থাকে ওই কাজা নামাজগুলো আদায় করেন, সব থেকে উত্তম। এই ক্ষেত্রে আপনাকে আমি বলবো মুহররম মাসে 2টা রোজা রাখে, শাবান মাসে
2-3টা করে রোজা রাখে, এই শবে মারাজে রোজা রাখে, শাওয়াল মাসে রোজা রাখে, মুসলমান আপনাকে বলতে চাই কারো রমজান মাসের রোজা যদি কাজা থাকে তাহলে শাওয়াল মাসে যখন 2-3টা রোজা রাখবেন তখন ওই রমজান মাসের কাজার নামাজ কাজা রোজার নিয়ত করে নেবেন। যখন আশুরা রোজা রাখবেন রমজান মাসের কাজা রোজার নিয়ত করে নেবেন। এতে হবে কি, বহু উলামায়ে কেরাম বলেছেন যে কাজা রোজাটাও আদায় হবে আর মুহররমের আশুরারও নেকি পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, প্লাস প্লাস নেকি। এই জন্য ভাই আপনাকে বলতে চাই রমজান মাসের রোজা যদি কাজা থাকে তাহলে নফল রোজাগুলোতে ওই রোজাগুলোর কাজার আপনি নিয়ত করবেন। কথা বোঝা গেল? যারা পালিয়ে বিয়ে করে তাদের বিয়ে টিকবে কি টিকবে না, আগামীতে টিকবে কি টিকবে না, এটা আমি কি করে বলবো? হ্যাঁ, তুমি কাহিনী খেতে সব কথা বুঝতে পারছেন? ও বিহাটা টিকবে কি টিকবে না, যত ঝগড়াঝাটি হচ্ছে ধাড়াধাড় ধাড়াধাড় তালাক তালাক হয়ে যাচ্ছে, ওটা তো বলতে পারবো না। তবে আপনি এটা যদি বলেন যে হুজুর পালিয়ে গিয়ে বিয়ে করলে বিয়েটা হলো কি হলো না, এটা আমি বলতে পারবো। মুসলমান পালিয়ে গিয়ে যদি বিয়ে করে, প্রথমে পালিয়ে বিয়ে করাটা হালাল নয়, হারাম, জায়েজ নয়, নাজায়েজ, নেকি নয়, গুনাহ। সুতরাং পালিয়ে কেউ বিয়ে করবেন না। বাপ মাকে রাজি করান, নিজের পরিবারকে রাজি করান। আর কিছু খোটমল বাপ মা আছে, কথা বুঝতে পারছেন, ও রাজি হবে না। বিয়া করবে বেটি, বিয়া করবে বেটা, তা তুমি রাজি হবে না কেন? কথা বুঝতে পারছেন হুজুর? এই বাপ মারাও কিছু ভুল আছে না? ভুল নাই? ও মোহাব্বত হয়ে গেছে, চলো ওই রকম প্রেম করা উচিত ছিল না, কিন্তু যখন পছন্দ হয়ে গেছে বাপ মার দায়িত্ব হলো ছেলের পছন্দ মোতাবিক, মেয়ের পছন্দ মোতাবিক বিবাহটা দিয়ে দেওয়া। আর এ ধরে আছে না ওকে বিয়ে দিব না, আমার মান সম্মান চলে যাবে। আরে তোর যখন বেটা বেটি তোর পালিয়ে দেবে তোর মান সম্মান যাবে না? আজীব মানুষ রে ভাই। ঠিক বলতে চাই মুসলমান পালিয়ে বিয়ে করবেন না। কিন্তু কোন বাপ মাকে যখন ছেলে মেয়ে বলবে নিজেই, বাবা আমাকে ওই মেয়েটা পছন্দ লেগে গেছে, মা যদি বেটি যদি বলে আম্মা আমার ওই ছেলেটা পছন্দ হয়েছে, ওর সঙ্গে আমার বিবাহ দেওয়ার ব্যবস্থা করুন, যতটা চেষ্টা করা আপনার সম্ভব আছে বাপ মাকে চেষ্টা করে তার সঙ্গেই বিবাহ দেওয়াটা উচিত। এটা বাপ মায়ের দায়িত্ব মুসলমান। আচ্ছা যাই হোক, পালিয়ে বিয়ে করলে বিয়েটা হবে কি হবে না এটার প্রসঙ্গে উলামায়ে কেরাম বলেছেন, যদি সাক্ষী ঠিকভাবে থাকে, মোহরানা ঠিকভাবে থাকে, দুইজনে যদি রাজামান দিতে হয়, সাবালক সাবালিকা যদি হয়, সাইয়েবা যদি হয়, তাহলে বিবাহটা সম্পন্ন হয়ে যাবে। তবে এই বিবাহটা এই রকম করাটা তার গুনাহ হবে, কারণ বাপ মায়ের অবাধ্য হয়েছে, সমাজকে নষ্ট করেছে, খারাপ একটা প্রভাব ফেলেছে, এই জন্য গুনাহ হবে। আচ্ছা, কোরআন এর আয়াত কোন কাগজে লেখা থাকলে বিনা ওযুতে স্পর্শ করা যাবে কি যাবে না? না, কোরআনের যদি আয়াত কোথাও লিপিবদ্ধ থাকে তো ওই আপনার বিনা ওযুতে ওই আয়াতটা এরকম স্পর্শ করা যাবে না, এটা হলো সঠিক। কোরআন এই যে আপনার কোরআন শরীফে কাগজে যদি লেখা থাকে না, কোথায় লেখা থাকে? লোহাতে কোথায় লেখা থাকে? কাগজে থাকে না? এই কোরআন শরীফকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে না? না, নবীজি ইরশাদ করেন লা ইয়ামাসসা আল কোরআনা ইল্লা তাহিরুন। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন ওযু ছাড়া কেউ যেন কোরআন স্পর্শ না করে, বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। নবীজির অনেকগুলো এরকম হাদিস আছে। সুতরাং একটা কাগজে যদি আয়াত লিপিবদ্ধ থাকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। এবার আপনি বলেন হুজুর তাহলে এটা যদি স্পর্শ না করা যায় তাহলে সেটাকে তাবিজ কিভাবে বানাচ্ছেন আপনারা? তা আমরা তাবিজ বানাচ্ছি লিখার পরে এরকম করে সুন্দর করে আপনার ওই তাবিজের ঢোন্নায় লাগিয়ে সুন্দর করে তারপরে করছি, স্পর্শ করছি নাকি ভাই? হ্যাঁ, কোরআনে আয়াতকে স্পর্শ করছি না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, তওবা করার পরে যদি সেই গুনাহের কথা ভুলে তুলে ধরা হয়, মানে লেখাটা হয়নি, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তওবা করার পরে আবার যদি সেই গুনাহকে নিয়ে তাকে যদি ক্রিটিসাইজ করা হয়, তুলে যদি তাকে যদি কি বলছে মান সম্মান করা হয়, তাহলে এটা ঠিক হবে কি হবে না? না মুসলমান, যদি কোনো ব্যক্তি একবার কোনো গুনাহ থেকে তওবা করে, তওবাতুন নাসুহা করে,
পাক্কা সাচ্চা তওবা করে নেয়, তাহলে পরক্ষণে সেই গুনাহের কারণে তাকে তিরস্কার করা যাবে না, সেই গুনাহের কারণে তাকে অপমান করা যাবে না। যারা অপমান করবে তারা আপনার গুনাহগার হবে। খবরদার, হুঁশিয়ার। ওই পাপের জন্য সে প্রায়শ্চিত্ত করেছে, সে যা সাজা নেওয়ার সেটা সাজা নিয়েছে, তওবা করেছে, অতএব পরে তাকে নিয়ে আপনি আর ক্রিটিসাইজ করবেন না। কি যে লিখেছে, আসসালামু আলাইকুম মুফতি সাহেব, আমাদের বেন মুন্না মুন্সি পিছনে নামাজ হবে কিনা? আচ্ছা, আমাদের বেন, আচ্ছা, মুন্না মুন্সির পিছনে নামাজ হবে কিনা এই প্রসঙ্গে সুস্পষ্ট ফতোয়া, যার পিছনে আপনি নামাজ পড়ছেন তাকে চেক করে নেন তার আকীদা ঠিক আছে কিনা। আকীদা ঠিক, এবার আমল দেখেন, আমল ঠিক আছে, তারপরে মাসল মাসাইল দেখেন, মাসল মাসাইল জানে কি জানে না, তারপরে দেখেন তার কেরাতটা শুদ্ধ আছে কিনা। যদি কেরাত শুদ্ধ থাকে, মাসল মাসাইল জানা থাকে, আমল যদি ঠিক থাকে, ইমান যদি ঠিক থাকে, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি তার আকীদা ঠিক না থাকে, অথবা আমল ঠিক না থাকে, অথবা কেরাত শুদ্ধ না থাকে, যদি স্পষ্ট কোরআন ঠিকভাবে পড়তে না পারে, তাহলে তাকে ওই মুন্না মুন্সিকে ইমাম বানানো যাবে না। একটু জোরে বলুন না, ইমাম বানানো যাবে না। আচ্ছা, ডেলিগেট যারা এখনো খাননি, ডেলিগেট চালু আছে, একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন, কারণ ডেলিগেটের লোকগুলো তো জালসা শুনবে, এই জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে। যারা খাবার বাকি আছেন একটু খেয়ে নেন আর তাড়াতাড়ি করে এসে বসে যান। আমি তো শুধু একটা টেলার বাপ, আমার পরে পরে হিট সুপারহিট বক্তাগুলো আসছে, একটু পরে আসবে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়াক্তিয়া মসজিদে জুম্মা চালু করা যাবে কি যাবে না? না, জুম্মা ওয়াক্তিয়া মসজিদে চালু করা যাবে না। যেটা জুম্মা আছে সেটাই জুম্মা থাকবে। একটু দূর হলেও সেখানে আপনি গিয়ে আপনার নামাজ পড়ুন। ইমামের এই একটা জুম্মা, মুসলমান গ্রামাঞ্চলে জুম্মা জায়েজ না না জায়েজ, এটা নিয়ে তো বিশাল একটা ঝামেলা লেগে আছে। আবার যেন যেখানে সেখানে আপনি জুম্মা চালু করে দিতে চাচ্ছেন, না না, মুসলমান যেখানে সেখানে জুম্মা চালু করবেন না। একটু কষ্ট হলেও ওই যে জুম্মা মসজিদ আছে সেখানে জুম্মা নামাজ পড়ুন। আমি দেখেছি একটু ওই জুম্মা মসজিদের কমিটির সঙ্গে ঝামেলা হয়েছে, ও নিজ পাড়াতে একটা জুম্মা খুলে দিল, একটু ঝামেলা হয়েছে, ওখানে একটা পাড়াতে যারা জুম্মা খুলে দিল। জুম্মা খোলা অত সহজ? আগে জুম্মা খোলার জন্য বাদশার প্রয়োজন ছিল, আগে জুম্মা খোলার জন্য খলিফার প্রয়োজন ছিল, আগে জুম্মা চালু করার জন্য একটা শহরের প্রয়োজন ছিল। জুম্মা সহজে চালু হয়ে যায় না। এই জন্য ভাই, নিজের মান অভিমানের জন্য যেখানে সেখানে জুম্মা কায়েম করবেন না। আমি এই এলাকায় থেকেছি, দেখেছি, রাগ গোসা হতেই পারে, মানুষ চলাফেরা করতে গিয়ে একটু এদিক সেদিক রাগ গোসা হতেই পারে কারোর সঙ্গে। জুম্মার সঙ্গে আপনার সম্পর্কটা কি? আপনার কমিটির সঙ্গে যদি ঝামেলা হয়, কমিটিকে বাদ দেন, আপনি যেন নিজেই নামাজ পড়ে আসেন জুম্মাতে গিয়ে। একটা জুম্মা রাখেন গোটা গ্রামে, মুসলমান যদি 4-5 কিলোমিটার হয় ব্যাপারটা আলাদা হয়ে যাবে, হ্যাঁ? আর পাড়ায় পাড়ায় জুম্মা যদি কায়েম করে, এটা ঠিক হবে না, ঠিক হবে না। এই যে হুজুরও বললো, আমি বলে দিলাম, দুইজনের ফতোয়া আপনারা মানবেন কি মানবেন না? এবার না মানলে কবরে গিয়ে বুঝবেন, না মানলে কোথায় গিয়ে বুঝবেন? কবরে গিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আচ্ছা, বিনা দাড়ির পিছনে নামাজ হবে না? হবে না। মুসলমান যে ড্রাইভিং জানে না, তাকে যদি বাসে বসিয়ে দেওয়া হয় যে ড্রাইভিং করো, এটা ঠিক হবে না? হবে না? এটা হানা বলে না বাবা, ঠিক হবে না? হবে না? হবে না। 10 জন মানুষ বাসে বসে আছে, কেউ ড্রাইভিং করতে জানে না, তো বলছে ড্রাইভার যখন নাই, তো আমরা একটু চেষ্টা করি, তুই হ্যান্ডেল ধর, আমি যেন ওটা এদিকে করছি, আমি ইয়ে করছি, সবাই লেগে গেল পিছনে। কথা বুঝতে পারছেন না? তো বাসটা চলবে ভালো না সব মরবে? মুসলমান আপনাকে বলতে চাই, ইমামতি করার জন্য আমি বলছি রে, কেটা ক্যাটাগরি লাগবে। ইমামতির জন্য ঈমান ঠিক লাগবে, আমল ঠিক লাগবে, তার মাসল মাসাইল ঠিক লাগবে, কেরাত ঠিক লাগবে। আমল ঠিক মানে হলো তার দাড়িটাও লাগবেই লাগবে। কথা বুঝতে পারছেন না? বিন দাড়িওয়ালা ব্যক্তি, যার দাড়ি নাই, যে দাড়ি রাখে না, এ হলো ফাসিকে মুলিন। কে? ফাসিকে মুলিন। এ হলো বড় ফাসিক ব্যক্তি, ফাজির ব্যক্তি, গুনাহগার ব্যক্তি। এই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আপনার ইমামতি, এই ইমামতি সেই ব্যক্তি করতে পারবে না। বলছে হুজুর 4টা আছে, 4টাই ফাসিক। 4টার মধ্যে 4টাই ফাসিক। যদি 4টাই ফাসিক হয়, তো ওই গাড়িটাকে একটু ভেবে নেন। কেউ যদি ড্রাইভিং না জানে, কার মধ্যে যদি ড্রাইভিং না জানে, কি হবে? চুপচাপ বসে থাকেন, একা একা নামাজ পড়ে। তবে হ্যাঁ, জি জি,
तन्हा तन्हा नमाज पढ़ना होगा, अकेले अकेले नमाज पढ़ना पड़ेगा। एका एकाई नमाज पढ़ेन, एते আল্লাহ তাআলা যদি কবুল করেন তো করবে, কিন্তু বিন দাড়িওয়ালাকে ওই মর্যাদা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুক। হ্যাঁ, তো বলছে কি হুজুর আমি দাড়ি রেখে তো খুব বিশাল পাপ করে নিয়েছি কি? হ্যাঁ, বিশাল পাপ করে নিয়েছে কি? ও যে এই করছে সেই করছে, মৌলভী সাহেব যে এই করছে সেই করছে। আমি বলবো ভাই, আপনাকে আমি ছোট্ট করতে চাই না, আপনি দাড়ি রাখেন না, নবীজির সুন্নত, আজ থেকে রেখে নেন, আপনিও সম্মানীয় ব্যক্তি, আপনি চাইলে আপনিও ইমামতি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন একবার আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना व अला आले सय्यिदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনি বলছেন হুজুর, আচ্ছা দাড়ি পুরোপুরি ভাবে উড়িয়ে দিচ্ছে না ও, কিন্তু দাড়িটা একটু সাইজ করে, ফেস কাট করে একটু এই করে সাইজ করে রাখছে।